আমরা কিছু ইনফরমেশন শেয়ার করব যেগুলো আমাদের এখনকার দিনে চলার পথে কাজে লাগে। তো আমরা এখানে সাইবার ক্রাইম নিয়ে, যে সাইবার স্পেসের মধ্যে যে ক্রাইমগুলো হচ্ছে সেটা নিয়ে আলোচনা করতে এসে আপনাদের সামনে আমরা সাইবার ক্রাইমকে দুই ভাবে ভাগ করে উপস্থাপিত করার চেষ্টা করছি। এক ধরনের ক্রাইম থাকে যেখানে মেইনলি ফিনান্সিয়াল ম্যাটারগুলো ইনভলভ থাকে, অর্থাৎ টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিষয়গুলো থাকে। দ্বিতীয় আরেক ধরনের বিষয় আছে যেখানে টাকা পয়সার ইনভলভমেন্ট থাকে না, কিন্তু আমাদের জন্য যথেষ্ট অস্বস্তিকর একটা পরিস্থিতি এনে দেয়। কেওয়াইসি আপডেট করার নাম করে ফোন আসছে, আচ্ছা ইলেকট্রিক বিল আপনি দেননি, আপনার পেন্ডিং আছে, না দিলে এক্ষুনি ইলেকট্রিক লাইন কেটে দেওয়া হবে, এরকম ফোন আসছে। তো গ্যাস, আপনার গ্যাসের ভর্তি আপনি বেশি পাবেন, এরকম ধরনের বহু মাত্রায় বহু দিকে ফ্রড আমাদের সঙ্গে হচ্ছে। আমরা এখানে যেহেতু একটুখানি এটা আমাদের দরকার ছিল, স্লাইড নেই, আমরা তিনটে ইনস্ট্যান্টের যারা ভিকটিম আছে তাদের বয়ান আমাদের কাছে রেকর্ড করা আছে, আমরা একটু শোনাবো, একটু শুনতে বলবো। আর একটা রিকোয়েস্ট করব, আমরা আপনারা সবাই খুব শিক্ষিত সচেতন মানুষ আছেন, কিন্তু ফ্রডস্টারদের কবল থেকে বাঁচতে কে পারবে আর কে পারবে না আমরা জানি না, কারণ আমাদের যে ভিকটিমের তালিকা আছে সেখানে কান রিপোর্ট করে দিই, স্প্যাম রিপোর্ট করে দিই, বা সাসপেক্টেড কল করে দিই, বা ব্লক করে দিই। আপনি যদি রিপোর্ট করে দেন তাহলে ওই কলটা ও করতে পারবে না। আমাদের যে টেলিকম রেগুলেটরি অথরিটি আছে তারা ওই কলের উপরে স্টেজ নিতে পারে। এবার হলো যদি ক্লাস 9-1 দিয়ে থাকে, সেক্ষেত্রে কল হয়তো আপনি রিসিভ করে ফেলেছেন, আপনি একটু স্ক্রিনিং করে নিন যে উল্টো দিকে যে কল যা বলতে চাইছে সেটা আমার কতটা কাজে লাগবে, উনি কি আমার এগিয়ে এসে উপকার করতে চাইছেন বা আমাকে এক্সট্রা ভয় দেখাতে চাইছেন, এটা একটু স্ক্রিনিং করে নিন। আর আপনার ফোনে একটা লাল সুইচ আছে যেটা আমরা রিসিভ করি, তার পাশে একটা রিজেক্ট করার একটা সুইচ আছে, সেই সুইচটা টিপে দিলেই কিন্তু এই ডিজিটাল অ্যারেস্ট বা সেক্সটরশন খতম। কিন্তু আমাদের কাজ করে না, আমাদের বিবেচনা বোধটা ওই সময় কাজ করে না। আমরা এই জন্যই সচেতন করতে চাইছি যে আপনি রিজেক্ট করুন। যদি বারবার কল আসে সুইচ অফ করে দিন, যদি সিবিআই বলে কল আসে কেটে দিন, নিয়ারেস্ট পুলিশ স্টেশনে যান। আমাদের একটা হেল্পলাইন নাম্বার আছে, সেটা আমি শেয়ার করব। আচ্ছা, এগুলো পাশাপাশি কোনো অজানা অ্যাপ, অজানা কোনো লিংক, বিশেষ করে যেগুলো এপিকে টাইপের ফাইল হয়, অযথা অ্যাক্সেস করতে যাবেন না, কোনো আগ্রহ উৎসুকতা দেখানোর দরকার নেই। আনঅথরাইজড পেমেন্ট গেটওয়ে যেগুলো আছে সেগুলোতে কোনো পেমেন্ট করবেন না। আমরা এখন অনলাইন পেমেন্টে অভ্যস্ত হয়ে গেছি, এই অনলাইন পেমেন্টের জন্যই ফ্রডস্টারদের মানে সাইবার ফ্রডস্টারদের এত রমরমা। ওদের মেন উদ্দেশ্য হচ্ছে টাকা এক্সটর্ট করা। তো সেই জায়গাটা আমরা যদি মানে আননোন পেমেন্ট গেটওয়ে গুলো রিজেক্ট করতে থাকি, ব্যবহার না করি, তাহলে কিন্তু আমরা অনেকটা ফিনান্সিয়ালি সেফ থাকবো। ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার প্রতি যদি অচেনা কেউ আগ্রহী বন্ধুত্ব করতে আসে, যাচাই করুন, ওখানে যাচাই করার খুব বেশি জায়গা নেই, নিজেকে লিমিট রাখুন। যদি কেউ খুব সুখ্যাতি সোশ্যাল মিডিয়ায় অর্জন করতে চান, তাহলে মাথায় রাখবেন কিছু কিছু অখ্যাতি বা অস্বস্তি আপনার জন্য আসতে পারে। সুতরাং সেফ থাকুন, সোশ্যাল মিডিয়াতেও থাকুন। আপনাকে আমি বলবো না সোশ্যাল মিডিয়া বিরোধী কথা, কিন্তু আপনি সেফ থাকুন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আমাদের সোশ্যাল মিডিয়া ব্যবহারকালে কোনো ধরনের এমন পোস্ট আমরা শেয়ার করব না যেটা আমি নিজে অপরাধে জড়িয়ে যাই। কি কি আছে? প্রথম কথা হচ্ছে সাম্প্রদায়িক কোনো সম্প্রীতি বিঘ্নিত করতে পারে এমন কোনো পোস্ট করার দরকার নেই, অ্যাভয়েড করুন। ওই পোস্টের এগেইনস্টে রিপোর্ট করুন। কেউ করছে, আপনার নজরে এসেছে, ওই পোস্টের এগেইনস্টে রিপোর্ট করুন।
নিজে আগ বাড়িয়ে কাউকে ফরওয়ার্ড করবেন না, শেয়ার করবেন না। হ্যাঁ, যদি শেয়ার করেন তো পুলিশ অথরিটিকে করুন, লোকাল থানাকে করুন যে এরকম একটা পোস্ট আমার নজরে এসেছে,